নারায়ণগঞ্জের শামীম ওসমান সাহেব মাইকটা রইলে 2 ঘন্টা বক্তৃতা দিত কোরআন হাদিস দিয়ে। আমার লোক এক জায়গা তজর দেয়, আমার খালি কথা ঠিক না, মিশা কথা কইলে আমার ঠিক না, তো আমি কি কমু কতক্ষণ ঠিক মিক আমি বাড়ি গেছি, সামনে নিয়ে পরে কয়েছে আমরা ফেরাউনের মতন চলবো, এটাও ঠিক নেই। এমন আছে না ভাই? আরো ধরে কোন আছে না নাই? যে কাছে যারা বাইরে গেছে নেতা তো বক্তব্য ডরে কইলে ঠিক আছে না নাই? সব জায়গায় ঠিক করে না করে। পৃথিবীর কোন মানুষ, তাম পৃথিবীর কোন মানুষ তার বাহুবলে কোনো কাজ করতে পারবে না, কোন নেক কাজ করতে পারবে না, দ্বীনের কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তার বান্দাকে তৌফিক দান না করবে ততক্ষণ পর্যন্ত বান্দা কোন নেকের কাজ করতে পারবে না। আমরা যেখানে আসলাম আমরা এখানে আসি নাই, আমাদেরকে এখানে উপস্থিত করেছেন কে? আওয়াজ দিয়া বলতে হবে কে? আল্লাহ এনেছে। আজকের বয়ানের হেডলাইন ছিলাম আসছি যাব, আল্লাহ কবুল। এবার আয়াতে ঢুকে বললাম, قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا। অনেক আলেমরা আছেন, কিছু লোক আছেন বুঝার মতো, ওয়াজটা যদিও পুরান অনেকেই জানেন, কিন্তু আমি ওয়াজটাকে টাচ দিতেছি বুঝার জন্য, একটা শর্টে টাচ। আমাদের আব্বা হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের কি গাল বইরা কোন হোরে কয় আব্বা, আদম আলাইহিস সালাম না আব্বা কইতেন। আদম আলাইহিস সালাম আমাদের কি কেমন আব্বা কয় দেখছে, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আমি গেছিলাম যশোর একবার ছাড়া ওয়াজ করবার লাগা, পরে আমি একটা রেজিগে ছোট্ট 12-13 বছর বয়স, কি পড়ো? আমি 6-এ পড়ি। তোমার নবীর নাম কি? বঙ্গবন্ধু। কি বলি তুই নবীর নাম জানেন? কথা মিশা বলি নেই, আমি নিচের যশোর 2007 সালের ওয়াজ কে বেনা বলবে মনে না বেশি ওয়াজ দাওয়াত কইলে বাজানো কইছে দেখতে। আমাদের এই সমাজের অনেক যুবক 4 জন সাহাবীর নাম বলতে পারবে না, কিন্তু 4 জন চলচ্চিত্রের নায়কের নাম বলতে পারবে, 4 জন নবীর নাম বলতে পারবে না, 4টা আসমানি কিতাবের নাম বলতে পারবে না, 4 জন রাসূলের নাম বলতে পারবে না, 4 জন ক্রিকেট খেলোয়াড়ের নাম বলতে পারবে। ঠিক কিনা বলো? এই সমাজ। আবার যদি জিজ্ঞে কে কে জান্নাতে যাবে, হ্যাঁ তোর মাথা উঠে বই থাকো, যেমন কিনে লো এই স্যারে নিয়ে দিয়েইতাম আমি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লাহবিতু মিনহা জামিআ। আব্বা আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতেছে, খাইতেছে, ঘুমাইতেছে। আল্লাহ আবার জিজ্ঞাসা, আদম কেমন আছো? খাওয়া দাওয়া তো ভালো? আল্লাহ আমার মনটা ভালো। একলা মানুষ চলতারা, কি হয়েছে তোমার? আমার একলা মন ভয় না। ওনার যে মন ভয় না আল্লাহ জানেনি। মাশাআল্লাহ ওয়াজ বুঝতেছে তো। আল্লাহ যাই না আবার জিজ্ঞাসা করতেছে, আদম কেমন লাগে? ভালো লাগে, মনটা ভালো। সঙ্গী লাগবো? কইলে ভালো হয়। সুবহানাল্লাহ বলুন।
মনটা কইছিলাম যাই ভাবছি ওয়াজ করলাম বলে তোর না ৬-৭টা মানুষ লয়ে বই দিছে ওয়াজ দিয়ে দাওয়াত দিছে আল্লাহ আগামী বছরে প্যান্ডেল ভরায় দেখ কোন আমি যুক্তিবাদী ও বেজার হয়ে গেছে ওয়াজ করতে পারে নাই কতক্ষণ পরে খালি আমি এই করছি পরে টেউ উঠে গেছে ওয়াজ করতে পারে নাই এটা তো পুরান খেলোয়াড় বহুত পুরান খেলোয়াড় হ্যাঁ মনে কাগেন না মুহের সামনে বইতে গেছে আর কি ওয়াজ করবো তারপরও তো আপনাকে দাওয়াত আইছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম কি জিজ্ঞাসা করলেন আদম কেমন লাগে আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ শারীরিক ভালো আছি মনটা ভালো না আল্লাহ রাব্বুল আলামিন আদমের সঙ্গী হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানায়া জান্নাতের সঙ্গী বানায়া দিলে এই পুরানো ওয়াজ এটা আমার মাকসাদ না আমার মাকসাদ আয়াত বুঝাইবার লেগে খাও দাও তৃপ্তি করো আরাম করো কিন্তু একটা কথা মাইনা রাখবা এই গাছের কাছেও যেও আছে না কোরআন শরীফ ওয়ালা তাকরাব হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন আল্লাহ বলছে আদম হাওয়া দিয়ে দিলাম একসাথে থাকো খাও কিন্তু একটা নির্দেশ আমার এই গাছের কাছেও যায় অনেকে তর্জমা করে গন্তম খায় না আর গাছের কাছেই যাইতে না করছে ওলা তাকরাবা করাবা ইয়াকরুবু নিকটতম হয়ো না হাযিহি শাজারা এই গাছের কাছেও যায় না এই গাছের আল্লাহর নির্দেশ গাছের কাছেও নির্দেশ করেছেন আল্লাহ শয়তান নিয়ত করছে নিয়াসান একটা প্রশ্ন দেখতে পারে আল্লাহ যদি আদম আর হাওয়াকে গাছের কাছে না নিত নেওয়ার ইচ্ছা করতো তো পারতো শয়তান আবার প্রবণ দেখায়া হাওয়া আলাইহিস সালামকে নেয় কিবা আল্লাহর ক্ষমতা বেশি না শয়তানের ক্ষমতা বেশি তো আল্লাহ চাইলে তো পারতো আল্লাহ কেন হাওয়াকে আবার আনলো আর শয়তানের কথাও শুনতে হইলো খায়া ওলাইলো আবার আব্বা জানলো হ্যান্তি শুরু হয়েছে কইলে আজকে বেডিরে নিয়ে আমার গাড়ি আটকালায় হ্যান্তে শুরু হয়েছে বেডি মানুষের কথা আমরা আব্বা শুনছে আমগো মা হাওয়া আলাইহিস সালাম আরে মজা আছে খান না একটু খান না এই যে প্রথম ফামরা মাই দিছে আব্বাই লইছে এই জন্য দেশের অধিকাংশ বেড়ায় বেডির কথা হুনুন লাগে ঠিক কই কেমনে বেতন ভাইয়া টিয়া দিয়ে দিন বেডি হ্যাঁ মুগদা বাড়াতে কিনবো না আল্লাহ তাআলার মাকসাদ ছিল আদম আর হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবে সুবহানাল্লাহ আস্তে কইেন না জোরে কর প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।